বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে আমার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওর টপিক হচ্ছে ইন্টেল ভার্সেস এএমডি। তো এই ভিডিও নিয়ে আমাকে অনেকজন বলছিল যে এটা ইন্টেল আর এএমডি নিয়ে একটা ভিডিও বানাতে, তো তাই আজকে আমার ভিডিও টপিক এটাই। তো যাই হোক, তো আজকে ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের দরকার হিসেবে কোনটি তোমাদের জন্য পারফেক্ট, ইন্টেল না এএমডি, আর এদের মধ্যে কম্প্যারিজন করে তোমাদেরকে বলবো যে কোনটি ভালো আর কোনটি একটু কম ভালো। খারাপ বলবো না, কারণ খারাপ কোনোটাই হয় না, সবাই ভালো হয়। তো যাই হোক, আর তোমরা তো ভিডিও শুরুতে দেখলে যে এটা হচ্ছে বিটিটি স্পেশাল উইক। তো বিটিটি স্পেশাল উইকে তোমাদের জন্য কি কি ভিডিওস রয়েছে সেসব নিয়ে বলবো আজকে আমার এই ভিডিওতে। তো সঙ্গে থাকো, টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি দেব আর তোমরা দেখছো বংটেক টক্স। সো আর কি, লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো একটু আগে বললাম না, আজকে আমি একটু অন্যরকম হয়ে বলবো। সর্বপ্রথমে বলবো আমি বিটিটি স্পেশাল উইক নিয়ে। তো তোমরা তো দেখলে বিটিটি স্পেশাল উইক। তো এখন আমি এটা ঠিক করেছি, অ্যাকচুয়ালি তোমাদের যা রেসপন্স পাচ্ছি সেই হিসাব থেকে আমি এটা ঠিক করেছি যে এখন থেকে প্রতি মাসের যে ফার্স্ট উইক থাকবে সেটা হচ্ছে বিটিটি স্পেশাল উইক। তো এই স্পেশাল উইকে কী থাকবে, যেরকম থাকে রবিবারে সানডে টেক টক্স, তারপরে উইকেন্ডে যেরকম থাকে বিটিটি শর্টস। তো এই দুটো ভিডিও ছাড়াও সেই উইকে থাকবে আরও কিছু নানান রকম ভিডিওস, যেরকম আনবক্সিংয়ের ভিডিও বা এমনি কিছু মশালাদার ভিডিও। তো যাই হোক, তো এই দুটো ভিডিও ছাড়াও থাকবে আরও দুটো তিনটে এরকম করে ভিডিও থাকবে। এমনও হতে পারে যে পুরো উইকে যে 7টা দিনে 7টা আলাদা আলাদা ভিডিও থাকতেই পারে। তো এখন তোমরা এটা ভেবো না যে আমি প্রতি মাসে একটি করে আনবক্সিংয়ের ভিডিও নিয়ে আসবো, অত বাজেট নেই। তো যদি তোমরা সত্যিকারের চাও যে আমি প্রতি মাসে একটি করে আনবক্সিংয়ের ভিডিও নিয়ে আসবো, তাহলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব তাদেরও করতে বলো, তাহলে আমার চ্যানেল একটু গ্রো হবে। যত বেশি গ্রো হবে তত আমি আনবক্সিংয়ের ভিডিও নিয়ে আসবো। তখন আমি চেষ্টা করবো মাসে একটি করে আনবক্সিংয়ের ভিডিও নিয়ে আসা। তো যাই হোক, এই স্পেশাল উইকে থাকবে এই সানডে টেক টক্স আর বিটিটি শর্টস ছাড়াও তোমাদের জন্য আরও অন্যান্য ভিডিওস। তো আজকের তো এটি হচ্ছে এই মাসের ফার্স্ট উইক, তো সেই হিসাবে এটি হচ্ছে বিটিটি স্পেশাল উইক। তো এই উইকে থাকবে আজকে তো সানডে টেক টক্সের ভিডিও তোমরা দেখছোই, তাছাড়া থাকবে উইকেন্ডে বিটিটি শর্টস এপিসোড 13, আর সেই সঙ্গে থাকবে একটি সারপ্রাইজ ভিডিও, সেটা আনবক্সিংয়ের ভিডিও হতে পারে বা অন্য কিছু ভিডিও হতে পারে। তো চলো, যাই হোক, বলে দিলাম। তো চলে আসি আজকের টপিকে। তো আজকে একটু আগে বললাম আজকে আমার টপিক হচ্ছে ইন্টেল ভার্সেস এএমডি। তো এখনকার দিনে তোমরা যখন ল্যাপটপ বা ডেস্কটপ পারচেস করতে যাও, স্পেশালি ল্যাপটপ যখন পারচেস করতে যাও দোকানে, তো সেখানে তোমরা এটাও মাথায় নিয়ে রাখো যে হ্যাঁ, সেই ল্যাপটপের স্ক্রিন কত বড় সাইজের হবে, বা সেই ল্যাপটপের যে স্টোরেজ সেটা কত হবে, 1 টেরাবাইট হবে না 2 টেরাবাইট হবে, বা সেই ল্যাপটপের প্রসেসর কী হবে, ইন্টেলের কোন জেনারেশনের হবে, তারপর i5 না i7 হবে, এগুলো তোমরা মাথায় নিয়ে যাও। কিন্তু তোমরা কিছু কিছু জিনিস মানে সে ব্যাপারে অত না জানার জন্য কী হয়, যখন দোকানে যাও সেখানে যারা কাজ করে সেখানে তোমাদেরকে বলে যে এই জিনিসটা নেন, এই জিনিসটা হচ্ছে এত কম দামে, এই অপশন রয়েছে, এই স্পেসিফিকেশন রয়েছে। তারপর বলবে যে এই জিনিসটা নেন, এই দামের মধ্যে আপনি এটা পাচ্ছেন, বাস তোমাদেরকে এরকম প্রভোগ করে দেয়। আর তোমরা ভাবো যে আরে এত কম দামে আমি এই জিনিসটা পেয়ে যাচ্ছি, বা ওখানে অত বেশি দামে আমি পাচ্ছি, ওটা কেন নিব? তো এরকম বলে তোমরা সেই ভুল প্রোডাক্টটি নিয়ে নাও। তারপর বাড়িতে এসে যখন সে মেশিনে কাজ করো, তো দেখো তোমাদের যে দরকার সেই হিসাবে খাপে খাপ খাচ্ছে না, বাস তোমরা তখন কি বলো, এই প্রোডাক্টটি একদম বাজে। তোমাদের বন্ধুদের কাছে যাও, ভাই এই প্রোডাক্টটি নিস না, একদম বাজে। তো এটা কেন হয়? কারণ অ্যাকচুয়ালি ভুলটা তোমাদের, তোমরা ভুল ডিসিশন নাও, ভুল প্রোডাক্ট নিয়ে আসো, সেজন্য সেটা তোমাদের সাথে ম্যাচ করে না দরকার হিসাবে, তখন তোমাদের মনে হয় যে সেটি ভালো না। অ্যাকচুয়ালি কোনো প্রোডাক্টই ভালো হয় না, এরকম হয়ই না। প্রোডাক্টগুলো নিজের কাজের হিসাবে তেমনভাবেই বানানো হয়, কিন্তু যখন তোমার কাজের হিসাবে তোমরা যখন প্রোডাক্টগুলো পারচেস করো না, তখন তোমাদের কাছে সেটা খারাপ হয়ে যায়, তারপর তোমরা অন্যদের কাছে সেই প্রোডাক্টটিকে খারাপ বানিয়ে দাও। তো এখন বলবো যে তোমরা যখন ল্যাপটপ বা ডেস্কটপ, স্পেশালি ল্যাপটপ যখন পারচেস করতে যাও, তো তোমরা যা বললাম যে তোমরা সর্বপ্রথমে দেখো যে স্ক্রিন সাইজ, তারপরে সেখানকার ব্যাটারি কত ব্যাকআপ দেয়, তারপর দেখো সেখানকার যে স্টোরেজ কত, 1 টেরাবাইট এইচডিডি নেওয়া, 1 টেরাবাইট এসএসডি বা 512 জিবির এসএসডি। তো যাই হোক, তোমরা এখন এই যে বললাম এসএসডি এসডিডি এগুলো নিয়ে অলরেডি আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি, তো সেটা লিঙ্ক আমি আই বাটনে দিয়েছি, ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো তোমরা সেখান থেকে ভিডিওটি দেখো, তাহলে তোমরা জানতে পারবে যে এগুলোর ব্যাপারে কোনটি নেওয়াটা ঠিক হবে। আর তারপরে চলে আসি যে প্রসেসরের ব্যাপারে। তো প্রসেসর যেরকম তোমরা যদি এটা ভেবে থাকো যে আমি ইন্টেলেরই প্রসেসর নিব, তাহলে বলবো সেটা নিয়ে অলরেডি আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি, তো সেটা লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো তোমরা সেখান থেকে ভিডিওটি দেখো, তাহলে তোমরা জানতে পারবে যে কোন ইন্টেলের প্রসেসর নেওয়া ঠিক হবে তোমাদের দরকার হিসাবে, তাহলে ওরকমভাবে ভুল প্রোডাক্ট নিবে না। তো তারপর চলে আসি আজকের যে টপিক, সেটা হচ্ছে আমি বললাম যে ইন্টেল ছাড়াও আরেকটি প্রসেসর দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে এএমডি। কিছু কিছু ল্যাপটপ ডেস্কটপ এরকম প্রসেসর দেখতে পাওয়া যায়। তো এখন যদি আমি ওভারঅল যদি আমি পুরো কম্পেয়ার করি, তাহলে ভিডিওর লেন্থ অনেক লম্বা হয়ে যাবে। যেমন হচ্ছে যদি আমি ক্লক স্পিড নিয়ে বলি, যদি আর্কিটেকচার নিয়ে বলি, তাহলে অনেক টপিক আসবে। তো সেজন্য আমি একটু ছোটো করে দিচ্ছি, সবগুলোকে কম্পাইল করে দিচ্ছি। ছোটো আমি 3টা পয়েন্ট নিয়ে বলবো, সেটা নিয়ে কম্পেয়ার করে বলবো কোনটা ঠিক হবে নেওয়া তোমাদের দরকার হিসেবে, কোনটা ঠিক হবে না। তো সেই 3টা পয়েন্টের মধ্যে ফার্স্ট পয়েন্ট হচ্ছে প্রাইস,
সেকেন্ড পয়েন্ট হচ্ছে পাওয়ার, আর থার্ড পয়েন্ট হচ্ছে এর পারফরমেন্স। তো সবার প্রথমে বলি প্রাইস নিয়ে। তো এখন যদি বলি প্রাইসের ব্যাপারে, তাহলে বলবো তোমরা বেশিরভাগ জন হয়তো এটা জানবে যে ইন্টেলের প্রসেসরের যে প্রাইস সেটা হচ্ছে AMD প্রসেসরের তুলনায় একটু বেশি থাকে। ফর এক্সাম্পল, তোমাদের লাইভ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, যে ধরো তুমি চকলেট কিনতে যাচ্ছ আর তোমার কাছে 4 টাকা রয়েছে। তো এক্ষেত্রে সেই চকলেটটি যদি AMD কোম্পানি বানায়, তো সেক্ষেত্রে তুমি 4 টাকা দিয়ে 8 পিস চকলেট পেয়ে যাবে। আর যদি সেই চকলেটটি যদি ইন্টেল বানায়, তাহলে সেই 8 পিস চকলেট কেনার জন্য তোমাদেরকে 6 টাকা ইনভেস্ট করতে লাগবে, অর্থাৎ 2 টাকা এক্সট্রা। তো এটা থেকে তোমরা আশা করি এটা বুঝতে পারছো যে সেম প্রোডাক্ট যদি তোমরা পেতে চাও, তো ইন্টেলের ক্ষেত্রে যদি পেতে চাও, তাহলে তোমাদেরকে একটু এক্সট্রা টাকা দিতে লাগবে। যাই হোক, তো এক্ষেত্রে যদি আমি, এটা ছিল লাইভ এক্সাম্পল, আমি যদি রিয়েল লাইফে আসি, তাহলে বলবো ধরো তোমার কাছে যে বাজেট রয়েছে, সেটা বাজেট দিয়ে যদি তুমি ইন্টেলের প্রসেসর নাও, তো ধরো তুমি পেয়ে গেলে i3 5th জেনারেশনের প্রসেসর। তো সেই প্রাইস দিয়ে তোমরা যদি AMD প্রসেসর নাও, তো সেই প্রসেসরটি হবে ইন্টেলের তুলনা যদি করি, তাহলে বলবো i5 এর 3rd জেনারেশনের একটি প্রসেসরের সমান সমান একটা প্রসেসর AMD পেয়ে যাবে। তো তোমরা আশা করি বুঝতে পারছো প্রাইসের ব্যাপারটা। তো এই ছিল প্রাইস। এখন চলে আসি পাওয়ারের। তাহলে বলবো যে যেসব ল্যাপটপে তোমরা হয়তো এটা ভেবে থাকো যে ল্যাপটপটি কিনবো সেটির ব্যাটারি ব্যাকআপ যেন অনেক বেশি হয়, তাহলে বলবো যেসব ল্যাপটপের মধ্যে AMD প্রসেসর লাগানো থাকে, সেই সব ল্যাপটপ যদি তোমরা পারচেস করো, সেক্ষেত্রে এই যে ব্যাটারি ব্যাকআপ সেটা বেশি দেবে না, কারণ AMDর যে পাওয়ার কনজাম্পশন সেটা অনেক বেশি হয় ইন্টেলের প্রসেসরের তুলনায়, প্রায় 50% বেশি হয়। তো এক্ষেত্রে যেসব ল্যাপটপে বললাম যে AMD প্রসেসর থাকে, তার ব্যাটারি ব্যাকআপ খুব একটা ভালো দেয় না। ইভেন তার যেসব ল্যাপটপের মধ্যে AMD প্রসেসর থাকে, তার মধ্যে হিট জেনারেট করা খুব তাড়াতাড়ি শুরু করে দেয়। তো এটা ছিল ল্যাপটপের ব্যাপারে। আর যদি বলি ডেস্কটপের ব্যাপারে, তাহলে বলবো যেসব ডেস্কটপের মধ্যে AMD প্রসেসর লাগানো থাকবে, সেটার মধ্যে ব্যাটারি তো থাকে না, কিন্তু বাড়ির যে ইলেকট্রিক বিল সেটা একটু বেশি আসতে পারে। আর যা বললাম, একটু কাজ করার পরেই তার মধ্যে হিট জেনারেট করা শুরু হয়ে যাবে। তো এই ছিল প্রাইস আর পাওয়ার। আর এখন চলে আসি লাস্ট অপশন, সেটি হচ্ছে পারফরমেন্স। নো ডাউট তোমাদেরকে আমি আবার বলছি যে ইন্টেলের যে পারফরমেন্স সেটা AMDর তুলনায় অনেক ভালো হয়, সেটা হাই এন্ড কাজ করো কিনা বা লোয়ার এন্ড কাজ করো কিনা। ওভারঅল ইন্টেলের যে প্রসেসর, সেটার স্পিড, সেটার কাজ করার ক্ষমতা AMDর তুলনায় অনেক বেশি হয় বা অনেক ভালো হয়। তো তোমাদেরকে আরেকটি এক্সাম্পল দিচ্ছি। ধরে নিলাম আমার এক্ষেত্রে রয়েছে ইন্টেলের প্রসেসর আর এখানে রয়েছে AMDর প্রসেসর। আমি একটি স্কেল দিয়ে তোমাদের বোঝাচ্ছি। যদি আমি দেখি প্রাইসের ক্ষেত্রে, তাহলে বলবো যে ইন্টেলের, ফর এক্সাম্পল, আমি ইন্টেল কেনার জন্য 6 টাকা আমি ইনভেস্ট করলাম এই প্রসেসরটি কেনার জন্য। তো এই 6 টাকা দিয়ে যদি আমি AMDর প্রসেসর কিনি, তাহলে সেক্ষেত্রে আমি একটু বেশি স্পেসিফিকেশন থাকবে এমন প্রসেসর পাবো, যেটা হচ্ছে ইন্টেলের আরও ভালো কোনো প্রসেসরের সমান সমান। তো এক্ষেত্রে যদি আমি, এটা হয়ে গেল মিডিয়ামের ক্ষেত্রে। তো এক্ষেত্রে যদি আমি লোয়ার এন্ডে চলে যাই, আমি দুটোরও একদম মানে ইন্টেলের যে আমি লোয়ার এন্ডে যদি চলে যাই, যেটার প্রাইস আমি বললাম 4 টাকা, আর AMDর একদম লোয়ার এন্ডে চলে যাই, যেটার প্রাইস ধরে নিলাম 2 টাকা। তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে পারফরমেন্স, তো লোয়ার এন্ডের ক্ষেত্রে যদি আমি লোয়ার এন্ড কোনো AMD প্রসেসর নিই, তার পারফরমেন্স একটা ভালো পাবো না, কিন্তু যদি আমি লোয়ার এন্ডের যদি আমি ইন্টেলের প্রসেসর নিই, সেটা আমরা ভালো পাবো। তো যাই হোক, এই ছিল প্রাইস, পাওয়ার আর পারফরমেন্সের ব্যাপারে। আর এখন আমি তোমাদের বলবো যে তোমাদের দরকার হিসেবে কোন প্রসেসর, মানে ইন্টেল না AMD নেওয়া দরকার। তো এখন যদি বলি প্রাইসের ব্যাপারে, তাহলে বলবো তোমরা যারা ল্যাপটপ পারচেস করতে যাচ্ছ, তোমাদের যদি বাজেট সেটা যদি একটু কম হয়, তাহলে বলবো তোমরা AMD প্রসেসর দেওয়া ল্যাপটপ পারচেস করো। তো এক্ষেত্রে তোমাদের কম দামে প্রোডাক্টটি পেয়ে যাবে, আর যে প্রসেসরটি রয়েছে সেটি কম দামের মধ্যে ভালো পারফরমেন্স পাবে, যেটা আমি একটু আগে এক্সপ্লেন করলাম। তো এটি ছিল ল্যাপটপের ব্যাপারে। এখন যদি বলি ডেস্কটপের ব্যাপারে, তো তোমরা যারা আলাদা করে ডেস্কটপ কিনতে যাও বা PC বিল করছো, আর তোমাদের বাজেট যদি কম থাকে, তো এক্ষেত্রে তোমরা AMD প্রসেসর ইউজ করতে পারো। তো এক্ষেত্রেও তোমাদের কোনো রকম প্রবলেম দেখতে পাওয়া যাবে না, কারণ কম প্রাইসে AMD যে পারফরমেন্স সেটা একটু বেশি পাবে। তো এই ছিল প্রাইসের ব্যাপারে। এখন যদি বলি পাওয়ারের ব্যাপারে, তাহলে বলবো তোমরা যারা চাও যে আমার ল্যাপটপের যে ব্যাটারি ব্যাকআপ সেটা অনেক লং দিক, তাহলে বলবো নো ডাউট তোমরা ইন্টেলের প্রসেসর ইউজ করো। সেক্ষেত্রে ইন্টেল প্রসেসরের যে ব্যাটারি ব্যাকআপ সেটা অনেক বেশি দেয়, কারণ এর পাওয়ার কনজাম্পশন অনেক কম। তো এক্ষেত্রে তোমরা ইন্টেলের প্রসেসর দেওয়া ল্যাপটপ পারচেস করো। আর যারা ডেস্কটপ ইউজ করা, তোমরা যদি এটা ভাবো যে না বাড়ির এনার্জি সেভ করবো একটু, যাতে বিল কম আসে, তাহলে বলবো নো ডাউট তোমরা ইন্টেলের প্রসেসর দেওয়ার ডেস্কটপ পারচেস করো, বা তোমরা যদি PC বিল্ড করো সেখানে ইন্টেলের প্রসেসর ইউজ করো। তো এই ছিল প্রাইস আর পাওয়ারের ব্যাপারে। এখন যদি বলি পারফরমেন্সের ব্যাপারে, তাহলে বলবো নো ডাউট তোমরা যারা হাই এন্ড কাজ করো, তাদের জন্য ইন্টেলের প্রসেসরই বেস্ট হবে, কারণ ইন্টেলের প্রসেসরের যে হাই এন্ডের যে প্রসেসরগুলো, সেগুলোর পারফরমেন্স অনেক ভালো হয় AMDর তুলনায়। তো তোমরা যারা হাই এন্ড কাজ করো, যেমন হচ্ছে ভিডিও এডিটিং করো, যেগুলোর রেজুলেশন হচ্ছে 6K 8K রেজুলেশনের ভিডিও এডিটিং, বা ফুল HD হোক না কেন, তোমরা যারা ইভেন মিউজিক প্রোডাকশন করো, যারা মিউজিক এডিট করো, তো এই ক্ষেত্রেও তোমরা ইন্টেল প্রসেসরে দেওয়া মেশিন পারচেস করো, তাহলে তোমাদের জন্য ভালো হবে। কারণ বলছি যে তোমরা যদি এটা ভেবে থাকো যে কম দামে তো আমি AMDর হাই প্রসেসর পাচ্ছি, তো এক্ষেত্রে কি হয়, আমি তোমাদেরকে যদি একটি স্কেল দিয়ে বোঝাই, তাহলে বলবো AMDর যে প্রসেসর সেটা শুরু হয় এখান থেকে এত অবধি, আর ইন্টেলের যে প্রসেসর সেটি শুরু হয় এখান থেকে এত অবধি। মানে তোমাদের বুঝতে পারছো যে এদের পারফরমেন্স কীরকম, মানে একটা টাইমের পর গিয়ে যেটা এখানে শেষ হয়ে যায় ইন্টেলে, সেটা হয়তো খুব জোর এতটুকু, এটা মানে শুরু হচ্ছে এখানে, আর এখানে গিয়ে AMD শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেই জন্য কি এখনকার দিনে 40,000 অ্যাবভ যেগুলো ল্যাপটপ হয় বেশিরভাগ, সেখানে AMDর কোনো রকম অপশনই দেওয়া হয় না, কারণ তার অ্যাবভ যেগুলো ল্যাপটপ হয় সেগুলো একটু হাই এন্ড ইউজ হয়, তো সেখানে ইন্টেলের প্রসেসর দেওয়া হয়। আর যেটা বলবো, তোমরা যারা PC বিল্ড করো,
তো সেখানে তোমরা ইন্টেলেরই প্রসেসর ইউজ করো, কারণ এএমডির যদি প্রসেসর ইউজ করো সেক্ষেত্রে যে পরবর্তীকালে তোমরা যখন মাদারবোর্ড এইসব যখন চেঞ্জ করবে তো সেখানে কোনো রকম অপশন পাবে না চেঞ্জ করার জন্য, কারণ সকেট টকেট চেঞ্জ করার কিছু অপশন থাকে, সেগুলো এএমডির তুলনায় ইন্টেলে বেশি দেখতে পাওয়া যায়। আর এখন বলবো যারা গেম খেলতে পছন্দ করো, মানে তোমরা যারা চাও যে আমি এই ডেস্কটপ যে জন্য পিসিটি অ্যাসেম্বল করেছি যাতে গেম খেলবো, তো সেক্ষেত্রে তোমরা এএমডির একটি প্রসেসর লাগাও, মানে এএমডির হাই এন্ডের একটি প্রসেসর লাগাও যেটা একটু কম প্রাইসে পেয়ে যাবে। তো সেই মানে তোমরা যদি ভালো টাকা ইনভেস্ট করতে চাও তো সেই টাকাটা ইনভেস্ট করো একটা ভালো গ্রাফিক্স কার্ড কিনে, অর্থাৎ এক্ষেত্রে এএমডি প্রসেসর কিনে একটু টাকা বাঁচাও আর সেই টাকাটা ইনভেস্ট করো একটা ভালো গ্রাফিক্স কার্ডে। তো এই ক্ষেত্রে তোমাদের যে আউটপুট সেটা ভালো দেখতে পাওয়া যাবে। ইভেন কিছু কিছু মানে মেশিন রয়েছে যেখানে তোমরা এএমডির যদি প্রসেসর ইউজ করো তো সেখানে উইদাউট গ্রাফিক্স কার্ডও ভালোভাবে খেলতে পারবে, যেটা ইন্টেলের প্রসেসরের মধ্যে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড লাগিয়ে যেটা মানে আউটপুট পাবে সেটা তোমরা এএমডির প্রসেসরের মধ্যে উইদাউট গ্রাফিক্স কার্ড সেটাও পেয়ে যাবে। তো যাই হোক, যেটা বললাম গেম পিসি যদি বানাতে চাও তো ইনভেস্ট করো সেই গ্রাফিক্স কার্ডের মধ্যে। তো বন্ধুরা আজকের ভিডিও থেকে আশা করি তোমরা এখন জেনে গেছো যে তোমাদের দরকার হিসেবে কোন প্রসেসরের প্রোডাক্টটি নেওয়া উচিত, ইন্টেল না এএমডি। তো তোমরা যদি চাও যে আমাদের ওভারঅল সবকিছু চাই আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে, তাহলে বলবো তোমরা ইন্টেলের প্রসেসর ইউজ করো, তোমরা সবকিছু ইউজ করতে পারবে। আর যারা বলে যে না আমাদের কাছে বাজেট ম্যাটার করে, তাহলে বলবো তোমরা এএমডি প্রসেসর দেওয়া ল্যাপটপ বা ডেস্কটপ পারচেস করো, তো সেটা তোমাদের জন্য ভালোই হবে। আর যারা গেম খেলতে পছন্দ করো, যারা নিজেদের পিসি বিল্ড করছো গেম খেলার জন্য, তাহলে বলবো তোমরা নো ডাউট এএমডি প্রসেসর লাগাও সেখানে, আর একটা ভালো গ্রাফিক্স কার্ড লাগাও, তাহলে তোমরা গেমের আউটপুট খুবই ভালো পাবে। আর আমি শুনছি যে ইন্টেলের সাথে পাল্লা দিয়ে এএমডিও ভালো ভালো কিছু প্রসেসর নিয়ে আসছে ইন ফিউচার, তো যখন ইন ফিউচার আসবে সেই প্রসেসরগুলো হয়তো দেখা গেলো সেগুলো ইন্টেলের সাথে একদম সমান সমান টেক্কা দিয়ে চলছে। তো আমি ইন ফিউচার তখন আবার ভিডিও নিয়ে আসবো। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, তাহলে তারা জানতে পারবে আমার চ্যানেলের ব্যাপারে, আর তারা আমার টেকনোলজির ব্যাপারে অনেক কিছু জানতে পারবে, আর তারা আমার রিসেন্ট টেকনিক্যাল আপডেটসের ব্যাপারে অনেক কিছু জানতে পারবে আমার বিটিটি শর্টস এপিসোডের মাধ্যমে। তো তোমরা যারা যারা সাবস্ক্রাইব করোনি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে পরবর্তী সময় আমার আরও ভিডিও আসলে সেটা নোটিফিকেশন তোমরা ডিরেক্ট পেয়ে যাবে আর সবার প্রথমে দেখতে পারবে। প্লিজ সাবস্ক্রাইবটা কিন্তু মাস্ট। তো তোমরা যদি চাও আমি বিটিটির স্পেশাল উইকে যদি আনবক্সিং ভিডিও নিয়ে আসি তাহলে তোমরা সাবস্ক্রাইব করো, তোমাদের ফ্রেন্ডদের শেয়ার করো, তাদের সাবস্ক্রাইব করতে বলো। তো যত গ্রো হবে আমি তত আনবক্সিংয়ের ভিডিও নিয়ে আসবো। তো যাই হোক, আমি আবার আসছি কিছুদিন পরে বিটিটি শর্টস নতুন এপিসোড নিয়ে। বিটিটি শর্টস এপিসোড 12 তো বানিয়ে দিয়েছি 13। তো আজকের জন্য গুড বাই।